আউযুবিল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহাদাত আলম মুক্তার হোসেন ফেনী 11 নম্বর মোটর বিউনি 4 নম্বর ইজ্জতপুরে। আজ 6/4/2026 12:56। আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রকৃত মুমিন মুসলমান হিন্দু ভাইদেরকে নমস্কার অভিনন্দন। যে আল্লাহ আমাকে যারা সুন্দর গবেষক বানাইছে, যে জানি না আল্লাহ কী চায় আমার কাছে, কিন্তু আল্লাহ আমাকে যারা সুন্দর গবেষণা বানাইছে। মার সাথে ছেলে কেন পারে, বিয়ের কেন মিল হয় না, একটি নাই দ্বিতীয় দিক যে নিল ওই সন্তানটা কী হয়, ওটাই যারা সুন্দর হয় কিনা পিলাবার দেয়। সবাই ভেবে চিনতে দেখুন যে আমি কী চাই বলতে চাইছি জনগণের কাছে, প্রশাসনের কাছে। এক বাপের জন্ম যারা আছে, যে আর কোনো দল এই দেশে থাকা যাবে না বা রাখা যাবে না, একটি দল জানতারা কোরআনের মার্কা আমেরিকার সাথে যদি আমি গন্তি ধরাইতে পারি, জানবার সঙ্গে কেন এখন আমার ফোন ধরে না? তো সেনাপদ তার গিয়ার কাছে ওই নিষেধ করে আছে না যে সেনাপ্রধানের মারে কেন চিনতেছি, সেটা আওয়ামী লীগের শেখ হাসিনার বাগদিন জামাই। এভাবে সমস্ত আওয়ামী লীগ লোক যে কোরআন সঙ্গে আগুন দেওয়ার কারণে ওরা হিন্দু ধর্ম কায়েম করতে চাইছে বিভিন্ন ব্যবহার দিতে, যে ওদের জন্য ব্যস্ত হারাম, যে অন্যায়টা মেরেছে। আমি 22 যাই আল্লাহ কোরআন ধরে বিচার দিয়েছিলাম, সেটা বিভিন্ন ওই পাপা মেনে নিয়েছে। তো এই কেন ফিরে যে ওদেরকে কেউ বাঁচাইতে পারবে কিনা, ওরা যে আল্লাহ হেরম দেখতে চাইছে, তো হিন্দু ধর্ম কায়েম করতে চাইছে। এখন দেশবাসীকে আমি আহ্বান করবো যে তার গিয়ে এখানে আছে কিনা, আপনারা কি মনে করেন? যে এত বড় প্রোগ্রাম যে আমি বছর কি বছর র্যাবের কাছে কাগজ দিয়েছি, রফিকুঞ্জন মঞ্জুর আছে কিনা জনগণকে আমি জানার জন্যে। না হলে রফিকুঞ্জনের বাড়ির পাশে ওই আমি আর্মির হোসেন, যার সাথে ছোটোবেলা থেকে যার সাথে চলাফেরা, ও হোসেন ভাই এখন কোথায় থাকে? পাঠান্নগর নাকি শাসকি আর্মি হোসেন দিকেন, যে যার দ্বারাই নাজাম ডাকাতকে বলছি, জানেন কিনা প্রশাসন। তো নাজাম ডাকাত আমার সাথে দেখা করতে ধরা হাদিসরে তার বোনের বাসায়, ওটা একমাত্র সেই জানতো। তো এখন ওই সামরিককে কী বসিয়েছে র্যাবের প্রধানে, সেনাপ্রধান আদেশ কি রফিকুল মুন্সি। কালকে রাতকে বলছিলাম, অনেকবার বলছি যে আপনারা আমার জন্য একটা স্টেজ সাজাই আমাকে হত্যা করতে আসিয়েন। আমি বলতে পারবো কিনা, আল্লাহ আমাকে ওই চোখে দিচ্ছে কিনা। আমি কেন এখন যে এরা মুসলমান আমার ভাই ওয়াইফ, এরা যে হিন্দু ধর্ম গ্রহণ করছে, তা আপনাদেরকে কীভাবে বুঝাবো? আপনাদের জন্ম ঠিক আছে না, এই কোরআন ঠিক আছে? এই দেশে এক বাপের জন্ম যারা কোরআন পড়তে পারেন কিনা, কোরআন মধ্যে আছে কিনা আমার বলতেছি না, আছে কিনা। এই দেশ থেকে ইসলাম পর্দা করবে। ওই সোনার বাসার আংটিটা হবে, যে ঘটনাগুলো হইতেছে সোনার বাসার আমলে, যে কল্পনা করলে দেখবেন, স্বপ্নে বা ভাবলে স্বপ্নে কি দেখবেন ওগুলো ওরা দেখবে। পরদিন সকালে যদি আমাকে না শোনাইতো আকান বিরুদ্ধে, তো আমার সাথে হইতেছে যে তো আমার কুকুরের নাম হাসিনা, আমি ইসলাম কায়েম করার জন্য ঘুরতেছি, কাপেরা তার জানে, আপনারা যা জানেন না। তো আপনাদের মারা হবেন যে বীর্য নিয়ে উঠছে, ওটা আল্লাহ প্রমাণ কীভাবে করে? ওই সব দল ভাঙার জন্য, যে আওয়ামী লীগ লোকদেরকে জিন্দা দেওয়ার জন্যে, যে ওরা কোরআন আগুন দিচ্ছে এখন পুকুরে নিয়ে, যারা হিন্দু ধর্ম গ্রহণ করছে, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিতে পারছে, কার সন্ধান কার আমার অতীত কীভাবে জানে? আমার অতীত তো জানতে যে নেজাম ডাকাইত সালমাই থানার বেদাকার, যে নেজাম ডাকাইত আমাকে কতগুলো অস্ত্র রেখে গেছে। তা আমার তো ডাকাতিও পায় নাই যে আমার কোরআন মামলাতে আমাকে ভাবিতে পারবে। ওখানে কোথায় ডাকাতি করছি, ওরা মার্ডার করছি, এগুলো তদন্ত নিছে, আর আমি বসে হাসি। ওই শুধু দুটি জায়গায় আমি ধরা ছিলাম, ওটা আল্লাহ কেন ভয় দূর করে দিতে। যদি শেখ হাসিনা আমাকে বিয়ের অফার না দিত, আমার ওই ভয়টা ধরেছে না যে দুই জায়গায় প্রথম নুরানি নানা, তারপর ইসলাম কায়েম করেছে নাজিরের বক্কর আবু বকর সিদ্দিক, জাতীয় সভাপতি জায়গায় বাড়াতেন 11 সালে তাকে, এবং পরে ঘুরতেছি নিজের উদ্যোগে। তার বিয়েকে এক জায়গায় ওজন দিয়ে খবর পাড়ায় পড়ছে কিনা যায় না। তো এখন তো আর পৌঁছানোর দরকার নাই ওগুলো, এখন তো আমি নিজেই এখন তার জিয়া। সো আমি জিজ্ঞেস শুনি কিনা তুমি ওটাই জানতে পারলে না। তো আমার ভাই মাত্র ওটাই তুমি এই কুফুরি সম্বন্ধে কেন অবগত হইলে না? দ্যাট দ্য পয়েন্ট যে তার গিয়া বিন্দু লোক এগুলো আছে, ফসলগুলো আছে, জামাতরা আছে, এগুলো এই ডাক্তার ইনোস আছে, এগুলো। তাই আপনারা এগুলো ধরেন না। এটা চালু হলে যে আপনাদের বিচারকে কোথায় পাপ করছেন, কার কার হত্যাকাণ্ডের জন্য কে কী কোথায় বলছেন, সবাই ভেজে যাবেন। যত দেশটার টাকায় খাইতে পারবে না, প্রচণ্ড টাকায় খাইতে পারবে না। ওই যে আমি যে বলছিলাম লাইফে যে আমি এই দেশ থেকে চিরত দর্শন হত্যা সন্ত্রাসের মূল শিকড়,
আমি ওই আইনটা চালু হলে আমি যদি আমার স্ত্রীর হাজিরা দেখি আমার স্ত্রী কার সাথে শুয়েছে, আমার ওয়াইফে তো আমাকে যা ইচ্ছা করবে যে আমার স্বামী তার সাথে শুয়ে একটু দেখি। তাইলে এইভাবে দেখা দেখি হলে চুরি ডাকাতি জ্ঞানা বন্ধ হবে কি না? এই দেশ থেকে ইসলাম কোরআনে ওই যে কুমড়ে চলতেন জিনায় আনাতে আমার অতীত কীভাবে জানে? দুইটা হন, একটা মা বোন জিসিতে কামড়ের থেকে, আর একটা আল্লাহ কোরআনে আয়াতে। আর সোমার বাসার কিতাব চুরি করে আনে আমার মামা শ্বশুর আমি রফিক, যে আমাকে স্বামীর কাছে বাদি বলছি শেখ হাসিনা করছে, কিন্তু 22 সালে করবানোর আগে আমাকে শুনেছে আমার ওই পপুলার যে হানিফ মাগির কলাপ বাকিগুলো হাসিল করছে মা বোন জিসুদি আমার ভাইয়ের কলাপ। বলেন তো 24 সালে নিয়ে আমি বলছি কিনা? তার গিয়া রফিক মুন্সি তদন্ত নেবেন, ওদের অতীত দেখেন কি আপনি জানতে পারবেন না। ওই বাড়িগান লোকরা হাবুকেরান সব নিয়ে আদি 24 সালে নিয়ে যাইতে কী করতে চাইছি ওঠাই, যে আমি ও 32 সালে দেখেন গিয়ে আমি 6 মাস আগে সব বলে দিয়েছি কিনা কী হবে, পরে প্রমাণ হয়েছে কিনা আল্লাহ, আমি কে? আমি তো বলার মালিক, প্রমাণ করে কি আল্লাহ? প্রমাণ করে দিয়েছে নাজাম হাজারের প্রোগ্রাম যে আপনিও তদন্ত, আমি 10টা বছর মানুষের সাথে কথা বলতে আমার বাইকিরা কোথায়, তো এরা কি ষড়যন্ত্র চলে আমার 32 মিনিট আমি তদন্ত, আমি তদন্ত নেই বলার 6 মাস পরে হয়েছে কিনা না। শেখ হাসিনাকেও ভাবে 23 সালে 8 মাসে 11 তারিখে কী বলছিলাম, শেখ হাসিনাকে ডেটটা মনে আছে, 23 সালে 8 মাসে 11 তারিখে বলছিলাম, 16 তারিখে কী বলছিলাম 23 সালে আমার 32 মিনিট যে আমাকে অভিনন্দন দিয়েছিল তদন্ত নিয়ে আপনাদের ইমান শক্ত করুন, যে 41 দিন জামাতে নামাজ পড়েন সবাই জামাত, শিবিরদের তো জন্ম ঠিক না, এটা প্রমাণই পাইছেন ওদের, ওরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে কাম টু দ্য পয়েন্ট। আমি বলছিলাম শিবির আর ইউদের মধ্যে পার্থক্য নেই, এরা তো যার সন্ধ্যা হয়ে গেছে কি আল্লাহ সব আল্লাহ করে, আমি না, আমি তো বলার মালিক। কিন্তু আপনারা জাতীয় পার্টি আর বিএনপির লোকরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু শিবির 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের মায়ের হদনে শুধু হয়েছে দ্যাট দ্য টাইম টু দ্য পয়েন্ট, যে ওরা আমার সাথে কি বলতেছি ওগুলো বন্ধ করার জন্য আমার সাথে হাত চান তারা। এনির কাছে যদি গন্তি ধরাই দিতে পারি, আমি বলার পরে আগুন লাগতে পারে, আমি সামরকে বলছি আমি এনির কাছে মাথা নত করে দেবো। তো এগুলো কেন? ওগুলো আল্লাহ যদি, আমি কি আছে আমার বিরাট কুকুর উপরে আল্লাহ মিশে, আমি আমার 32 মা আছে কিনা। এখন যা এক কইলে আর যারক সন্তান, যারক সন্তান মানে কাফের, কাফের মানে যারক সন্তান। তো ওই আমার ভাই বোনরা মা কেন আমাকে 13 সাল থেকে এখন এই দেশের এক বাপের জন্ম আছে কিনা আমার বিচার করে দেওয়ার জন্য, যে 13 সাল থেকে আমাকে ঘুরাইছে, এখানে তো দুটো মারা দিয়েছে, যে আমার মা কেন কোরবান করে আমাকে 13 সাল আমার ভাই ছোটো ভাই হত্যার চেষ্টার দাও সামাইয়া দিদির প্রধান রফিক জানে কিনা আমার হুন্ডা খেয়ে হচ্ছে, যে হুন্ডাটা দিদির প্রধান রফিকে দিয়েছিল আমার ছোটো ভাই দাঁড়িয়ে ওই হুন্ডাটা খাইয়া হাবিজের মাদ্রাসায় চুরি করছে। আমারও তো কীভাবে জানো আমার ভাই মারে কোথায় রাখছে, যে নাজাম হাজারের সাক্ষী কেন মারলো, কিডনি ড্যামেজ কেন করলো, যদি শেখ হাসিনার প্রোগ্রাম না থাকতো, যদি শেখ হাসিনার প্রোগ্রাম না থাকতো নাজাম হাজারকে আমি মামলা করছিলাম আদালতে, মামলা হয়নি 23 সালের 11 মাসে গো ফাইনাল আদালতে সরাসরি এটা ভিডিও করছে উকিলে লাইফে না এমনি ভিডিও করছে মামলাটা আদালতের দিকে, কেন মামলা হয়নি, আমি কেন নাজাম হাজারের বাসার সামনে যাই দাঁড়াই বলতে হইল। তো যে বিপি হানিফকে নাজাম হাজারের সাথে হাত মিলিয়ে জানেন কিনা তা গিয়ে রফিকুল মুন্সি, তো এই মেয়ার ওদিন আমাকে ভয় পাই, আমি ভয় পাইছি না, মেয়া সব নিয়ে আমাকে ভয় পাইছি, পারছে কিনা নাজাম হাজারকে হত্যা করতে। তো নাজাম হাজারকে যখন সেট করছি আলাউদ্দিন নাসিরের পিছিয়ে কারা দূরছে, দ্য কাম টু পয়েন্ট, যারা এক বাপের জন্ম, সাংবাদিক এক বাপের জন্ম প্রমাণ দেওয়ার জন্য আমি ওই কিছু সাংবাদিককে বলছিলাম আমি যদি প্রেসিডেন্ট হয়ে লাভ বানাই তোমাদেরকে আমি স্যাটেলাইট করে দিব, কিন্তু ওরা যারা সন্তান ওগুলা আমি দেওয়াইনের মালিক কে আল্লাহ, এই দেশের প্রেসিডেন্ট আমাকে কে বানাবে? আল্লাহ, আমার কাছে টাকা নাই কিন্তু আল্লাহ আছে কি না, কিন্তু আগের আল্লাহ না থাকলে জিন্দা আল্লাহ যাবে না, ওই আল্লাহর কাছে নামাজ পড়বো না, ওটা আল্লাহর কাছে পড়তে চাই। এখন আমার মাকে মাকে মানে আমি আল্লাহকে কাপের যারা সন্তান, তার মোহাম্মদকে, তার প্রিয় বন্ধুকে, তার প্রিয় বন্দা হদ মোহাম্মদ সাল্লামকে মা তো কাফের সাজাইছে কিনা, সারা পৃথিবী জানছে কিনা, আব্দুল কাদের জিলানী রহমত রসুল্লাহ যে অলিদের সর্দার, তাকে আমি মা সুদা কাফের সারা পৃথিবী ইহুদিরা শুনতেছে কিনা, যে বিচার করতে পারতেছে না। তোমাদের কাছে তো কিছু না কাফেরদের কাছে, কিন্তু সব কিছু ঘটনা তো আল্লাহ দেখতেছে, নাহলে আমি কেন বললাম কোরআন ধরে পড়ার পরে দিয়ে মাদ্রাসা আড়াইশি আসন নামাজের পরে, তো দেখটা কান দুঃখ পায় তোমাদের মধ্যে এক বাপের জন্ম হয়েছে কোনো মাগের ফোন নাই, যে কোরআন ধরার পরে আমরা বসে রয়েছি ওদেরকে অ্যারেস্ট না করাই, ওদের কাছে সব কিছু আছে। আমার শ্বশুর যে নাজাম প্রধানমন্ত্রী ওয়াকাদেরকে সেনা প্রধান হওয়ার জন্য, যে আমার বসেছিল আছে কি না, আমি আর ফিল্টার গাড়ি কোনো সামরিক মস্ত দেবো না। এখানে আসি ম্যাজিস্ট্রেট জজ আমাকে 3 দিন পর্যন্ত এই 3 গাড়ি আসি রাত ম্যাজিস্ট্রেট 24 সালে রোজার পরে গিয়েছে গিয়ে কেন এই মাগের পড়ালা, আমি সন্ত্রাস, আমি চুরি করি, আমি ডাকাইতি করি, তারপর আমার কোন দায়িত্ব খরচ দিব,
আমি সন্ত্রাসের মূল শিকড় তুলে ফেলতে চাই। আমার অস্ত্রদানের সাগি যায় তাই আমি একটা ফেরফেরাতে পারি। বাট ইন্টার দেন এভরিথিং ইট গড কি for me evidence, Sheikh Mujibur. So you have proof or not, bloody basket or not. How many fucking mother you born? শিবিরদের মধ্যে এক নম্বর যারা সন্তান আমি আল্লাহ প্রমাণ করেছে কিনা, কেন ওরা 75 বলি আমার কথা বিশ্বাস করবো না? ওদেরকে ধরার জন্য হলো না জিন্দালার জন্য, যেমন মসজিদ মাসুদা কাফের আল্লাহ দেয় জিন্দালা যাবে না, তো আগের আল্লাহ না মাসুদা কাফের আল্লাহ ওদের জিন্দালা যাবে না। ওই আগের আল্লাহ থাকলে তো সারা পৃথিবী ধ্বংস করবে হেতাহি। আমি তো তাকে যারা সন্তান সবাই কাফের, আমার মৃত্যু আর সমস্যা নাই। যে সারা পৃথিবীতে মাছ বা কাফের আল্লাহ সবাই মূল্যদের বেশি থাকলে সেই দায় মোর ভয় পাইলে কি এমনি রেখে ইসলাম ধর্ম খ্রিস্টানদেরকে এমনি রেখে হবে না, বাকি এমনি রেখে খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করবে না। বিকজ হয় এমনি রেখে 30 এক ওপেন এক 20 দিনের জন্ম হচ্ছে। বিকজ ইউ অল ওইটাই বেলারি বাস্কেট একটি নাই 2 দিনের যারা সন্তান মার সাথে ছেলে কেন সারা পৃথিবীর যারা সন্তান বন্ধ হওয়ার জন্য। ওই সামনেকে বলছিলাম আমি পৃথিবীর কয়েকজন মধ্যে একজন হতে চাই, আগে দেশের পেছনে হতে চাই। তো সারা পৃথিবীর কয়েকজন মধ্যে একজন হয়ে আছে কি না যে মার সাথে ছেলে কেন বাসের সাথে জি কেন মেলে না? একটি নয় 2 বিজ্ঞকে নিলে কী হয় কি আমাদের মনে নায়কে পরপুরুষে শোয়ার জন্য জলদের 70 মোড়া বাসের মতো লম্বা রড ঢুকাই দিবি না। তাই 70 মোড়া বাসের মতো লম্বা রড ঢুকানোর জন্য তাকে ওই মহিলাটাকে কত বানাবে, তার মাথাটা পাহাড় সমান কিনা, তার দেহটা বানাবে কত বড়। তো এগুলো কোনো হুজুর আপনাদেরকে দিত কিন্তু নারীদেরকে। আজকে যদি হুজুরে নারী যদি আমার মায়ের তো যারা সন্তান হবাইতো না, আমার বোন হইতো না, আমার শাশুড়ি হবাইতো না। তো যেটা তো গেছে জানা নেই, পরবর্তী যারা আসবে মহিলারা না হওয়ার জন্যে বোঝানোর জন্যে যে কিয়ামত আযাবটা কত ভয়ঙ্কর হবে। দুই পুজোর মা যদি ভৈন্য হয়ে যায় এখন আল্লাহ আগের আল্লাহ আছে কিনা? তুই আমি তো 22 আড়াইশো যাই, এই যে দেখছেন আল্লাহ মেম্বার ভাই আল্লাহ তুই আগের আল্লাহ আগের আল্লাহ আছে কিনা? আমি 22 সালে 250 যাই। আর জামি মসজিদে এতকাল মানুষ সাক্ষী রেখে আবার এতকালের মানুষ সাক্ষী রেখে এই রমজানে 26 সালের রমজানে 250 আবার আসরের নামাজ আজিয়া মাদ্রাসায় যেখানে গজব দিছে মানুষ 6 মাস পরে মরছে। আমি দেখতে চাই আগের আল্লাহ আছে কিনা। আগের আল্লাহ থাকলে সারা পৃথিবী ইসলাম কায়েম হবে না। আই নো দ্যাট, যে একবার বলছি তাই সত্য যে এরা আল্লাহ হেরম দেখতে চাইছে। আমরা আল্লাহ হেরম দেখার জন্য যে আমার বোনরা আমার বাপের আপনার সংখ্যা তদন্ত নেন, আমার মা যে আমার নানার না, আমার কোন তার মার কোন খান্ত বাইরে ওয়াইছে যে আমার মার নানা ছিল ডাকাতের সর্দার, আমার মার দাদা ছিল ওলিয়া যার দ্বারা কাইতল রাজবাড়ি ধ্বংস হয়েছে। তো 140 আল্লাহ রসুল যে ছোটোবেলা 4-5 বছর ছেলেটাকে কেন সবক দিয়েছি। আচ্ছা বলেন তো 1-2 বছরের পোলার ওই ছোটোবেলা কী হয়েছে পানিতে কবার বসে এটি আপনাদের মনে আছে? ওটি কেন আল্লাহ আমার মনে আছে যাই না। আল্লাহ কী চাই আমার কাছে? ইসলাম দিয়ে মোহাম্মদ দিয়ে এই দেশে আনছে। তো আমি তো কালকে বোঝাই ইসলাম যখন আমার নাম দিছে কাম আমার ইসলামকে কার কাছে যাইয়া যদি আমি বিল্ডিংয়ে ঘুমাইতাম তাইলে এই মির্কার মধ্যে তদন্ত নেই। ইসলাম অগ্রসর ইসলামের মানে শক্তির জন্যে খ্রিস্টানদেরকে আমি ইসলাম গ্রহণ করাইতে পারতাম না, পারতো না। আমি বোঝার জন্যে এই জিন্দা জলদি সারা পৃথিবীতে খ্রিস্টানরা ইসলাম ধর্ম। বাট হয় যে আমি যা বলি তা না হলে আমি বিয়ের সৈনিক আগে নবীর সৈনিক ইসলাম কায়েমের জন্য ঘুরতেছি। রোহিঙ্গায় ইউনিয়নের সদস্য কিনা জোহর বাড়িতে আমার নাম রোহিঙ্গা কাতায় জোহর বাড়িতে তদন্ত নেবে ইসলাম বিন মোহাম্মদ কিনা ফিঙ্গার প্রিন্ট আছে কিনা আমি ওই নাম পাল্টাইতে পারবো না। যতবার আমি ধরা খাবো জানেন তো মাস ওই নামটা চলে আসবে। ইউ নেভার ফাইন আউট দ্য স্টুডেন্ট। আবার জিকো মিয়ানমার ইন দ্য জোহর বারো বাতুয়ে নাম পেনেং টু দানং টু সিঙ্গাপুর বর্ডার। আসসালামু আলাইকুম বারকাতুহু।